রাজধানীর কালিকাপুর এখন ভয়, আতঙ্ক আর প্রশাসনিক ব্যর্থতার প্রতীক। বর্ডার গোলচক্কর সংঘর্ষের পর থেকে রাত নামলে দুঃস্বপ্নে কাটছে স্থানীয়দের জীবন। পুলিশের আশ্বাস, মেয়রের প্রতিশ্রুতি, কিছুই কাজে আসছে না। নিরাপত্তাহীনতার চরমে এখন কালিকাপুরবাসী। রবিবার রাতের সংঘর্ষে ভাঙচুর, মারধর, উত্তেজনা, সেই আগুন এখনও নেভেনি। বর্ডার গোলচক্কর এলাকায় দোকান গুড়িয়ে দেওয়া, ছাত্রকে রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়া, এই ঘটনার পর থেকে প্রতিদিন রাতেই কালিকাপুরের রাস্তায় আতঙ্কের ছায়া। স্থানীয়দের অভিযোগ, প্রতি রাতে 40 থেকে 45 জন ভিন্ন ধর্মীয় যুবক দলে দলে ঢুকে পড়ছে এলাকায়, দরজায় ধাক্কা মারছে, ভয় দেখাচ্ছে মহিলাদের। মানুষ আজ ঘর ছাড়া। নিরাপত্তার দাবিতে পশ্চিম আগরতলা থানার দোরগোড়ায় এসে দাঁড়াতে হচ্ছে সাধারণ বাসিন্দাদের। পুলিশ 4 জনকে গ্রেফতার করলেও আতঙ্ক থামছে না। 2টি মামলা হয়েছে, কিন্তু স্থানীয়দের প্রশ্ন, রাতের পর রাত কেন এভাবে ঘুরে বেড়ায় দুষ্কৃতীরা? অন্যদিকে এলাকায় গিয়ে বিধায়ক অর্থাৎ 7 রামনগর কেন্দ্রের বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার প্রতিশ্রুতি দিয়েছিলেন শান্তি বৈঠকের, কিন্তু এখনও সেই বৈঠক হয়নি। ক্ষোভে ফুঁসছে মানুষ। অনেকে বলছেন মেয়র সাহেব কথা দেন, কিন্তু মাঠে দেখা যায় না। কিছুদিন আগে বর্ডার গোলচক্কর যে প্রবলেমটা হয়েছিল, এই প্রবলেমটা কিছু উগ্র শৃঙ্খল মুসলমান তারা এটা সাম্প্রতিকভাবে নিতেছে, যে কারণে আমরা হিন্দু পরিবেশে গিয়ে তারা অ্যাটাক করছে। এই অ্যাটাকের কারণে আমরা পাড়ার মা বোন তারা খুবই ভয়াবহভাবে কালিকাপুর এলাকায় ভয়াবহ করছে, যে কারণে বাড়ি ঘর অনেকে সেটা ধরনের প্ল্যান করে লেগেছে। এইটা আমরা কোনো মতে মানতে রাজি না। আমরা পাড়ার সবাই একান্ন সেটাই থানা জানাই দিয়েছি। একত্রিত হইয়া দাও, কন্তি, কেউ লাঠি, কেউ সাফল, কিরিজ এইসব লইয়া এক দৌড়ে গিয়ে তারা আমাদের এরিয়ার ঢুকিয়া বাড়ি বাড়ি ঢুকিয়া তল্লাশি শুরু করছে। কি তল্লাশি করতে সেটা আমরা ঠিক জানি না। তো হঠাৎ করে পাড়ার থেকে যখন হঠাৎ করে ফোন আইছে যে হঠাৎ করে মনে হইতেছে কি তাড়াতাড়ি তারা যাইতে তারা আমরা রেডি দিতে তারা বেরিয়ে আছে। কি ব্যাপার এটা আমরা জানতাম না। আর এই বিষয়টা মোটামুটি সবাই জানে, পার্টিগতভাবে জানে, সবকিছুই জানে, কিন্তু আমরা এই ব্যাপারটা লইয়া কেউ কোনোদিন আজ অব্দি কোনো 3 দিন 4 দিন দেখছি আমরা কোনো হেলদুল নাই। এলিগে আমরা নিজের স্বার্থে, পাড়ার স্বার্থে, পাড়ার মা বোনের স্বার্থে আইনের আশ্রয় নিতে পারছি। আর কিছু এখন কিছুদিন আগে তো মাননীয় মেয়র আপনাদের নিয়ে একটা শান্তি সভা বা বৈঠক করছে। না আমরা এটা কোনো জানানি হয়েছে না। বৈঠকের মধ্যে কি আপনাদের দেখা হয়েছে? না, একদম না। আমরা এই বিষয়ে কোনো কিছু জানি না। এমনকি আমরা এরিয়ার যে এত বড় ঘটনা হয়েছে, কোনো নেতা, কোনো আমাদের সামাজিক সংস্থা কেউই কোনোদিন গিয়ে এটার দিয়ে ইন্টারফেয়ার করছে না বা এটার বিষয়টা জানতেও চাইছে না। আর আমরা এর মধ্যে আর কি রকম আপনাদেরই বিধায়ক, আপনাদের কেন ডাকা হলো না, কি কারণে? না, আমরা কোনোদিন প্রশ্ন করিনি। কি প্রশ্ন করবো বলুন, এটা আমরা ঠিক জানি না। এখন কি চান? আমরা আইনের কাছে আইসি, আইন দ্বারস্থ হয়েছি, আইন দেখবো। আর আইন যদি না দেয় তখন আমরা চিন্তা করবো আর কি। রাজধানীর বুকের ভেতর কালিকাপুর যেন এক অবরুদ্ধ জনপদ। আতঙ্কে, অবিশ্বাসে, প্রশাসনিক নীরবতায় ডুবে থাকা একটি ভয়াল শহর চিত্র। তবে বলা বাহুল্য, মেয়র হিসেবে দীপক মজুমদার যতটা না সাফল্য অর্জন করেছেন, স্থানীয় বিধায়ক হিসেবে ততটাই তিনি ব্যর্থ। প্রশ্ন একটাই, পুলিশ প্রশাসন কি সত্যিই পারবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে?